700 থেকে 1300 কেজি ওজনের এসব গরুর কোনোটার নাম সিম্বা, বাহুবলী, নেপোলিয়ান, আরও আছে মার্সমেলো, বাদশাহ আর লালু। নানান জাতের এসব গরু লালন পালন করছেন রাজশাহীর পবা উপজেলার তরুণ উদ্যোক্তা ওয়াফি। জানান 4 বছর আগে শুরু করা তার শখের খামারে এখন বড় সাইজের গরু আছে অন্তত 10টি। কোরবানির জন্য বিক্রিও করেছেন বেশ কয়েকটি, তবে দাম নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তিনি। একটা গরুর পিছনে প্রতিদিন 500 টাকা খরচ, একটা গরুর পিছনে 1000 কেজির গুলো তো আপনার 600-650 টাকা খরচ হয়ে যায়। তো আপনার ওই দিকটা আমাদের রেটটা আসতেছে না। গরুগুলো দেখভালের জন্য নিয়োজিত আছেন 4 জন। কেউ সাইলেজ ঘাস কাটছেন, কেউ খড়ের সাথে ভুসি মেশাচ্ছেন, কেউ বা করাচ্ছেন গোসল। বলছেন বহুদিন ধরে আদর যত্নে বড় করা গরু বিক্রির সময় বেশ খারাপ লাগে। খারাপ লাগবেই তো, মেলা দিনের পুষি, খারাপ লাগবে না? 1.5 বছর 2 বছর পুষি আমরা। ছোটবেলাতে ঢুকানো হয় খামারের ভিতরে, তারপরে একবারে পার্টি যদি কনফার্ম হয় তখন বের করা হয় খামার থেকে, দাম দরে মিটে গেলে তারপরে বের করা হয়। গরুর খাবার ও আনুষঙ্গিক দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য না মেলার অভিযোগ করলেন অন্য খামারিরাও। বড় গরুগুলো করে আমাদের এই মফস্বল শহরে খুব একটা তেমন কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় না, যেহেতু আপনারা জানেন যে গোখাদ্যর দাম আগের চাইতে অনেক বেশি, তো খাবার খাইয়ে আসলে এগুলো পোষায় না। সরকারিভাবে গরু মোটাতাজাকরণের প্রশিক্ষণ দেয়ায় অনেকেই খাতটি এগিয়ে নিতে আগ্রহী হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ কর্মকর্তার। জেলা পর্যায়ে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এখন কিন্তু অনেক শিক্ষিত বেকার যুবক অথবা অন্য পেশায় যারা ছিল তারাও কিন্তু এই মোটাতাজাকরণের দিকে আগ্রহী হচ্ছে এবং এই হৃষ্টপুষ্ট গরু আমাদের এখানে এই অঞ্চলে কিন্তু ব্যাপক আগের চেয়ে অনেক প্রসার ঘটেছে। এবার কোরবানির জন্য জেলায় 1 লাখেরও বেশি প্রাণী উদ্বৃত্ত রয়েছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী।